আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে আবার ভালো চলে আছেন। আসলাম আপনাদের মাঝে আরেকটি আমড়ার আচার নিয়ে। আজকে আমি আমড়াটা দিয়ে পলা আচার তৈরি করব। তো আমি প্রথমেই দেখেন একটা গ্লিটার মেশিন দিয়ে একটু গ্লিটার করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষা তেল, এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 1.5 চামচের মতো সরিষা বাটা। দেখতে পাচ্ছেন এখানে 1.5 চামচের মতো সরিষা বাটা নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম চিনিটা খাবেন ঠিক সেরকমই মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। দিয়ে সুন্দর করে মেখে নিব। তারপরে দেখেন আমি কড়াইতে দিয়ে দিলাম, যে তেলটা আমি সরিষার তেল দিয়েছি সে কড়াইতে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, ভালোভাবে নাড়তে হবে এটাকে। বেশ কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু ফুড কালার ব্যবহার করব। এই আচারটা কিন্তু সোনামণিদের খুবই পছন্দের একটি আচার, ছোটো বড় সকলেরই খুব পছন্দ হবে এই আচারটা। আমি এটাতে একটু ফুড কালার দিয়েছি এই কারণে যেন বাচ্চারা একটু বেশি পছন্দ করে। আর আমড়াটা যেহেতু সবুজ, তাই আমি একটু সবুজ কালার দিয়েছি যেন বাচ্চাদের পছন্দ হয়, এমনকি দেখতেও যেন একটু সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কালারটা কীরকম সুন্দরভাবে হয়েছে। ভাজা ভাজা যখন হয়ে গিয়ে এখানে আমি 2 চামচ পাঁচফোড়ন ভাজার গুঁড়ো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আমার কালারটা কীরকম এসেছে, দেখতেই পাচ্ছেন। এই আচারটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ হবে। এটাকে আমি পলা আচার বলে নামটা দিলাম। পলা আচার বলে নামটা দিয়েছি এজন্য, অনেক মুরব্বিরা আছে যে এমনি আচার খেতে চায় না, খেতে পছন্দ করে না, বা একটু একদম কুচি কুচি হলে তারা খেতে পছন্দ করে। অনেক বয়স্করাই আছে দেখেন আচার খেতে পছন্দ করে, একটু শক্ত থাকার কারণে অনেক মুরব্বিরাই আচার খায় না। একদম এরকম পলা পলা আচার মুরব্বিদের সামনে দিলে তারা কিন্তু খুব চেটে পেটে খেয়ে নেবে, তাদেরও অনেক পছন্দ হবে এবং বাচ্চাদেরও অনেক পছন্দ হবে। তো পর্যন্তই ছিল আমার আজকের আচারের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন।